আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো অপুষ্টিজনিত সমস্যার কারণে গরুর কী কী রোগ হয় বা কী কী সমস্যা হয়ে থাকে এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির অপুষ্টিজনিত রোগে ভুগতে আছে এবং এর সাথে সাথে হালকা কৃমিও রয়েছে। কিন্তু গরুটি বিয়ানের আর 5 থেকে 7 দিন বয়স হয়েছে, বিয়ে হয়েছে। এ কারণে গরুটির এখন কৃমি খাওয়ানো যাবে না, কেননা কৃমি খাওয়ালে গরুটির একটু অসুবিধা হবে। তারপরও এখন কি করা যায় বা কী ট্রিটমেন্ট দিলে এই গরুটি ভালো হবে। দেখেন গরুটির বারবার ঠান্ডা লাগে এবং খাবার দাবারে অরুচি হয়ে যায়, হালকা এরকম দুইটা কুটা খায়, কিন্তু যখনই দুপুর হয় তখন দুইটা কুটা খায়, কিন্তু সাথে অনেকগুলো কুটা নেয় না, এক গাছ কুটা করে খায় এবং আবার অনেকক্ষণ পর আবার দুর্বল হয়ে শুয়ে বয়ে থাকে। এই অবস্থায় গরুটির গায়ে কোনো জ্বরও নাই, কোনো প্রকার সমস্যাও নাই, কিন্তু গরুটির সমস্যাই হলো দুইটা। একটা হলো অপুষ্টিজনিত রোগে ভুগতে আছে, আরেকটা হলো গায়ে হালকা কৃমি রয়েছে, পেটের ভিতরে হালকা কৃমি রয়েছে। এজন্য আমরা সাধারণভাবে পুষ্টিকর খাদ্য দেব এবং ভিটামিন সাপ্লিমেন্ট দেব, এরপর কৃমির ওষুধ দেবো যখন 21 দিন হয়ে যাবে। কেননা বিয়ানের 5 থেকে 7 দিনের ভিতর কৃমির ওষুধ দেওয়া যায় না। এজন্য আপনারা আপনার খামারে যদি এরকম গরু উঠতে পারে না বা এরকম শুকিয়ে যায়, বিয়ানের পর এককালে অতিরিক্ত শুকিয়ে গেছে, বিয়ানের আগে খুব তেলতেলিয়া ছিল, এই সমস্যাটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার গরুটির বিয়ানের সময় হালকা ঠান্ডা লেগেছে এবং আপনার গরুটি অপুষ্টিজনিত রোগে ভুগতে আছে বা আয়রন বা মিনারেল খাওয়াইছেন খুব কম। এই কারণে আপনার গরুকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেবেন এবং এর সাথে সাথে আয়রন দিবেন এবং মাল্টিভিটামিন দিবেন। মাল্টিভিটামিন দিলেই আপনার গরু সঠিকভাবে ঠিক হয়ে যাবে। আপনি যদি নিজে বুঝে উঠতে না পারেন, আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নেবেন অথবা পশু হাসপাতালে আপনার গরুটি নিয়ে যাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।